কি হয়েছে? কাঁদছো কেন তুমি? হ্যাঁ, আমি কি সব শেষ করে দিয়েছি? ফুরিয়ে গেল সব? বলো। না না রাই, কিচ্ছু হয়নি। তুমি কেন এসব কথা বলছো? কাঁদছো কেন? কিচ্ছু হয়নি রে, সব ঠিক আছে। আমি জানি অনির্বাণ, আমি জানি এই সময় রক্তপাত হওয়ার মানেটা কি। তুমি ভুল ভাবছো রাই, সম্পূর্ণ ভুল ভাবছো। কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। রাই, ব্লিডিংটা অন্য কারণে হয়েছে, তার জন্য ওর কোনো ক্ষতি হয়নি। আমি নিজে ডক্টরের সঙ্গে কথা বলেছি, ডক্টর আমায় অ্যাসিওর করেছেন বেবি ইজ ফাইন, কিচ্ছু হয়নি ওর। তাছাড়া তুমি তো নিজেই দেখেছো প্রাণতোষ আঙ্কেল এসেছেন, আমি তো কথা বলেছি ওনার সাথে, উনিও একই কথা বলেছেন, সব ঠিক আছে। তুমি তুমি কথা বলবে ওনার সাথে? মা এখন কেমন আছে গো বৌমনি? মা একবারও আমার সঙ্গে দেখা করতে এলো না। মাকে তোমরা এখনো কিছু জানাওনি? জানাতে চাইনি, কিন্তু জানাতে হয়েছে। আমি আর তোমার দাদা ভাই একসঙ্গে বেরোচ্ছি, আমাদের মধ্যে একটা চাপা টেনশন দেখে মা আন্দাজ করেছে যে কিছু একটা হয়েছে। তখন আমি বলেছি যে তোমার শরীরটা একটু খারাপ হয়েছিল। এসব শুনে টুনে আবার প্রেশার বাড়িয়ে ফেলেনি তো? না, তোমার বিপদ নেই জেনে একটু শান্ত আছে। আর আমি ইচ্ছে করি মাকে নিয়ে আসিনি। তারপর তোমাকে এইভাবে নার্সিং হোমে দেখবে, নার্ভাস হবে, কান্নাকাটি করবে, তাই আমি বলেছি তুমি বাড়ি ফিরলে তখনই দেখা করতে। তুমি সত্যি বলছো বৌমনি? মায়ের শরীর সত্যি ঠিক আছে তো? কিছু লুকোচ্ছ না তো তুমি আমার কাছ থেকে? রাই, তোমার কাছে কিছু লোকাবো না বলেই তো এতগুলো কথা বললাম, এখনো অবিশ্বাস করছো? সরি, কিছু মনে করো না বৌমনি। আসলে আজকাল না ছোটখাটো বিষয়ে বড্ড বেশি টেনশন হয়। মনে হয় আমাকে সেফ রাখতে গিয়ে তোমাদেরকে অনেক সমস্যার মোকাবেলা করতে হচ্ছে। আমার আড়ালে হয়তো অনেক কিছু হচ্ছে যেটা আমি জানি না, অথচ আমার জানাটা দরকার। বৌনি, তুমি মাকে ফোন করো না, একটা ফোনে একবার কথা বলো না আমার সঙ্গে। রাই, এবার কিন্তু আমি প্রচন্ড রেগে যাব। তোমার এই কাল থেকেই আমার থেকে কিছু লোকাচ্ছ আমি শুনছি। শোনো, আমি বুঝতে পারছি যে তুমি অনেক অল্প বয়স থেকে সংসারে সবকিছুতে নিজেকে ইনভলভ করেছো বলে তোমার একটা ধারণা হয়ে গেছে যে তোমাকে ছাড়াই সংসার অচল হয়ে যাবে। কিন্তু তুমি একটা জিনিস বুঝতে পারছো যে এখন যদি তোমার কিছু হয় তাহলে তোমার আর অনির্বাণের সংসারটা অচল হয়ে যাবে। একটু তো নিজের কথা ভাবো। আর এখন যদি সত্যি এরকম কোনো ঘটনা হয় যেটা তোমার থেকে লুকোতে হবে, তাহলে রাই আমরা লুকোবো। আর তুমি জানবে যে সেটা তোমার ভালোর জন্যই লুকোবো। সবকিছু তো তোমার জানার দরকার নেই, সব সমস্যার সমাধান তো তোমার কাছে নেই। তাই এই সবসময় সবকিছু জানতে হবে এই ব্যাপারটা এবার একটু ছাড়ো রাই। বাড়িতে আমরা অনেকগুলো মানুষ আছি, আর আমরা একটু চেষ্টা করলেই সব সমস্যা সামলে নিতে পারবো। আমরা কেউ অক্ষম নই। তাই তুমি এখন অন্তত একটু নিজেকে নিয়ে ভাবো, অনির্বাণকে নিয়ে ভাবো, আর অবশ্যই যে আসছে তাকে নিয়ে ভাবো। তোমার কি হয়েছে আজকে বৌমনি? তুমি এত বকাবকি কেন করছো আমাকে? দাদা ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়েছে? না গো, তোমাদের মতো এরকম কথায় কথায় ঝগড়া হয় না আমাদের। তোমার উপর রাগ হয়েছে তাই তোমাকে বকছি। এই বকুনিগুলো খাওয়া তোমার দরকার তাই তোমাকে বকছি। শুধুমাত্র তোমার মুখের দিকে তাকিয়ে রাই, শুধুমাত্র তোমার মুখের দিকে তাকিয়ে আমি কাউকে জানাইনি যে ওই দিন তুমি ডাক্তারের চেম্বার থেকে আমাকে ওই সোনার দোকানে নিয়ে গেছিলে নীলুর খোঁজ করতে। তোমার দাদা ভাই আর অনির্বাণ যদি জানতে পারে এই কথা, তুমি ভাবতে পারছো কি কুরুক্ষেত্র হবে? চলে যাবো। তুমি সেটাই চাও তো আমি এই বাড়ি ছেড়ে চলে যাই? ঠিক আছে, তুমি থাকো একা একা, আমি চলে যাবো এখান থেকে। আজকে এই বাড়ি ছেড়ে চলে যাবো আমি। আরে কি অদ্ভুত তো, তুমি এত রাগ করছো কেন? রাগ করো না, দেখো তুমি, আরে আমাকে ভুল বুঝো না প্লিজ। আমার চাওয়া না চাওয়াটা কোনো বড় কথা নয়। তুমি আমার কথাটা শোনো, ঠান্ডা মাথায় শোনো, তাহলে তুমি বুঝতে পারবে। অবুঝের মতন বিহেভ করো না। তোমাদের দুজনের জন্য যেটা ভালো সেটাই করা উচিত। আরে বাবা, তুমি কেন বুঝতে পারছো না? ভালো কথা আমি শুনতে চাইছি না অনির্বাণ, তুমি বুঝতে পারছো না? শুধু একটা জিনিস আমি তোমার কাছ থেকে জানতে চাই, তুমি হ্যাঁ বা নাতে উত্তর দেবে, আর কিচ্ছু বলবে না, বেশি কথা একদম বলবে না। তুমি কি চাও আমি এই বাড়ি ছেড়ে চলে যাই, হ্যাঁ কি না? তুমি কেন বোঝার চেষ্টা করছো না বলো তো? এই মুহূর্তে এই ডিসিশনটা নেওয়া উচিত, এটা সবার জন্যই ভালো। কি ধরনের অদ্ভুত কথা বলছো, কি এরকম কথা বলছো তুমি নিজে একবার ভেবে দেখো তো। অদ্ভুত অদ্ভুত কথা বলছো, ছেলে মানুষই করছো কেন তুমি? তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে, আমি সেটা চাইবো কখনো? আমি একা একা থাকতে চাইবো কখনো? আমার কি অবস্থা হয় তুমি জানো না? তুমি না থাকলে তারপরে তুমি এরকম কথা বলছো, মন খারাপ করে দিচ্ছ আমার। অনির্বাণ, তুমি কিন্তু একটাও যে কথাগুলো বলছো একটাও আমার প্রশ্নের উত্তর না বলে দিলাম। তুমি এড়িয়ে যেতে চাইছো আমাকে, আমি খুব ভালো করে বুঝতে পারছি। তুমি জানো আমি কি জানতে চাইছি তোমার কাছ থেকে? তুমি চাও না তো আমার সাথে থাকতে? তুমি আমার কাছ থেকে চলে যেতে চাও তো? তুমি চাও তো আমি এই বাড়িতে থাকি না?
আর তুমি বললেই আমি চলে যাব? মিছিমিছি অভিমান করছো তাই তো? হ্যাঁ, শুধু শুধু মাথাটাই খারাপ করছো। তা না হলে এই কথাগুলো কেন বলছো তুমি? আমি চাইবো তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। অনির্বাণ, আমার মধ্যে একটা প্রাণ প্রতিদিন একটু একটু করে বড় হবে। আমি তোমাকে সেটা অনুভব করাতে চাই। তার ছোট্ট ছোট্ট মুঠির প্রতিটা ধাক্কা আমি তোমাকে অনুভব করাতে চাই। সে একটু একটু করে বড় হবে, আমি আমি ভারী হব, আমার নড়াচড়া করতে সময় লাগবে। তুমিই তো তখন বইবে আমাকে, তুমিই আমার হাত ধরে থাকবে। আমি প্রতিদিন একটু একটু করে মা হয়ে উঠবো অনির্বাণ। তুমি হবে না সেভাবে বাবা, একটু একটু করে? বলেই তুমি যখন একটু একটু করে মা হয়ে উঠছো, আমিও তোমার সাথে একটু একটু করে তোমার পায়ে পা মিলিয়ে বাবা হয়ে উঠবো রাই। সবসময় তোমার সাথে থাকবো, সবসময় তোমার সাথে থাকবো রাই। কি ভেবেছিলে তুমি মিস্টার সেন? ফাঁকি দেবে তো আমায়? সে আমি দিতে দিলে তো?